সন্দেশখালীর শেখ শাহজাহান, চোপড়ার তাজিমুল ইসলাম ওরফে জেসিবি এবং আরিয়াদহের জয়ন্ত সিং। রাজ্যের 3 প্রান্তের সাড়া ফেলে দেওয়া 3টি ঘটনায় কাঠগড়ায় এই 3 জন। প্রত্যেকেই তৃণমূল কর্মী। প্রত্যেকের বিরুদ্ধে এলাকায় কান পাতলে শোনা যায় ভুরি ভুরি অভিযোগ। অভিযোগের তালিকা এবং এলাকায় ত্রাসের নিরিখে শেখ শাহজাহান, জেসিবি কিংবা জয়ন্ত সিংদের মধ্যে এই মিল দেখে বিরোধীরা বলছে জায়গা, মুখ এবং নামটাই যে আলাদা, কিন্তু এদের ভূমিকাটা একই, তৃণমূলকে ভোট বৈতরণী পার করানো, আর সেজন্যই অত্যাচারের অবাধ লাইসেন্স। তৃণমূল ব্লকে ব্লকে শাহজাহান তৈরি করে রেখেছে ভোটে জেতবার জন্য। এক, সাম্প্রদায়িকতা, আর 2, ভোট রাজনীতি। এই দুটো কারণের জন্যই আজকে তৃণমূল সরকারকে এই মস্তানদের কাছে মাথা নত করতে হচ্ছে। তৃণমূল কংগ্রেস এই রকম ঘটনাতে তাদের 0 টলারেন্স। যিনি দোষী ছিলেন সেই জেসিবি চোপড়ার ঘটনায়, তাকে সেই দিনই গ্রেপ্তার করা হয়েছে কয়েক ঘন্টার মধ্যে, এবং খুব কড়া আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। চোপড়া কাণ্ডের পর সেখানকার তৃণমূল বিধায়কের কথায় কার্যত স্পষ্ট হয়ে গেছে তাজিমুলদের মতো লোকজন রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ। সূত্র মারফত জানা যায় তাজিমুল সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস কর্মী এবং আপনার ঘনিষ্ঠ। আমার তৃণমূল কর্মী যদি না থাকে, তাজিমুলের মতন বহু তাজিমুল রয়েছে, তাহলে তো 1 লক্ষ ভোট পাতাম না। আর সবাই আমার চোপড়ার তো কর্মী, সবাই লিডার, সবাই আত্মীয় স্বজন। রাজনীতির দুর্বৃত্তায়ন নিয়ে বিতর্ক বহুদিনের, কিন্তু এর শেষ কবে কেউ জানে না। বিজেন্দ্র সিংহ, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। সোমবার এই ছবি দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তাজিমুল ওরফে জেসিবি কি চোপড়ার শেখ শাহজাহান? 24 ঘন্টা যেতে না যেতেই আবার সামনে এলো আরিয়াদহের তৃণমূল কর্মী জয়ন্ত সিং এর কুকীর্তি এবং তার এই ছবি, যা দেখে আবার নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই জয়ন্ত সিং কি আরিয়াদহের জেসিবি? শেখ শাহজাহান কিংবা জেসিবির মতো আরিয়াদহের মা ছেলেকে রাস্তায় ফেলে গণপিটুনিতে মূল অভিযুক্ত তৃণমূল কর্মী জয়ন্ত সিং এর বিরুদ্ধেও অভিযোগ এই প্রথম উঠল না। 2023 সালের 29শে জুন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি চালানোর অভিযোগ ওঠে আরিয়াদহে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় রাস্তায় ফেলে রড দিয়ে বেধড়ক মারধর করা হয় যুব তৃণমূল নেতাকে। সেই ঘটনাতে অভিযুক্ত ছিলেন জয়ন্ত সিং নামে ওই তৃণমূল কর্মী। পুলিশ তাকে গ্রেফতারও করে। সেই ঘটনার পর কামারহাটির প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায় জয়ন্ত সিং এর এই ছবিগুলি সামনে আনেন। 1 বছর পর আবার সেই জয়ন্তর বিরুদ্ধে ফের গুরুতর অভিযোগ। আবার সামনে এসেছে মদন মিত্রর সঙ্গে তার ছবি। আর এই প্রসঙ্গে অনেকেরই মনে পড়ে যাচ্ছে মদন মিত্রর তখনকার সাফাইও। এবার আপনি বলবেন, আপনার সঙ্গে অনেককে দেখা গেছে ছবি, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, ওই যদি ছবি তোলে, রথের মিছিলে ছবি তোলে, তার মানে তো এই নয় যে আমি তাদের বলেছি তোমরা ক্রাইম করো। আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এই ঘটনার পর কোনো সম্পর্ক নেই। আগে তো ছিল। হ্যাঁ, আগে তখন তো এই ঘটনা ঘটেনি। একটা ঘটনা ঘটলে তবে তো আমি জানতে পারলাম। আমার মনে হয় আপনারা সৌগত রায়ের সঙ্গে কথা বললে ভালো হয়, কারণ তিনি আমাদের সকলের মাথার উপরে আছেন, এবং এই যাদের কথা বলছেন তাদের প্রোগ্রামও সৌগতদা গিয়েছে, এবং সৌগতদার সঙ্গেও তাদের যথেষ্ট মানে এলাকায় থাকলে যা হয় আর কি। সৌগত রায়ের ঘনিষ্ঠ বলছেন এই জয়ন্ত সিং? না, সবাই সবার ঘনিষ্ঠ। সৌগতদাও এই যে চেনেন, সবটাই জানেন, সৌগতর নলেজও সবটাই আছে। মদন মিত্রর কথা নিয়ে আমি কিছু বলতে চাই না। যে জয়ন্ত সিং, সে এর আগেও একবার একজনকে মারার দোষে সে অ্যারেস্ট হয়েছিল পুলিশের হাতে। এবারও মারামারি করেছে। আমি বলবো ওর বিরুদ্ধে পুলিশ স্ট্রংগেস্ট অ্যাকশন নিচ্ছে। আমিও পুলিশকে বলেছি গতকাল যাতে অ্যাকশন নেয়। একদিকে গণপিটুনির ঘটনায় মূল অভিযুক্তর সঙ্গে তৃণমূল বিধায়কের ছবি, অন্যদিকে তা নিয়ে তৃণমূল বিধায়ক এবং তৃণমূল সাংসদের কার্যত দ্বন্দ্ব। তৃণমূলের কাছে কি এখন অস্বস্তির আরেক নাম আরিয়াদহ? সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।